আসসালামু আলাইকুম স্পোর্ট বন্ধুরা, আমি শরীফুল ইসলাম। আজকের টপিক সেটা হলো যে লা লিগায় আজকে কিছু ম্যাচ হতে যাচ্ছে। তার মধ্যে দুটি ম্যাচ খুবই টানটান উত্তেজনা হবে। কোন দুটি দলের টানটান উত্তেজনা ম্যাচ হবে আমি ক্লিয়ার করে বলতে চাই। সেটা হলো যে প্রথমেই যে ম্যাচটা আছে সেটা 11টা বেজে 30 মিনিটে বাংলাদেশ সময় অ্যান্টনি, রিয়াল বেটিস এবং রিয়াল মাদ্রিদের যে লা লিগার টানটান উত্তেজনার ম্যাচ। যদিও পয়েন্ট টেবিলে রিয়াল বেটিস অনেক পিছিয়ে আছে এবং সেরা হওয়ার দৌড়ে আছে রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদের যে প্লেয়ার গুলো নামবে আর ব্রাজিলের প্লেয়ার অ্যান্টনি, যে রিয়াল বেটিসে লা লিগায় এসে স্প্যানিশ ক্লাবে এসে খুবই ভালো খেলতেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি লাস্ট যে সিজনটা ছিল খুবই বাজে ছিল। তিনি ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েও দিয়েছিল যে রিয়েল ম্যানচেস্টার ইউনাইটেড তার কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিল। তিনি বুঝতে পেরে ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে দিয়েছে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগ বলে ভুল হবে, ম্যানচেস্টার ইউনাইটেডকে ছেড়ে দিয়ে সে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে এসেছেন। তো আজকে সব থেকে স্প্যানিশের মধ্যে যে জমকালো বড় বড় যে টিম গুলো হয়, তার মধ্যে আপনি প্রথমে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, এদের সেরা হওয়ার দৌড়ে যে তিনটি দল আছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে রিয়াল মাদ্রিদ। তার বিপক্ষেই আজকে তাকে মাঠে নামতে হবে। এবং আজকে সেরা হওয়ার দৌড়ে যদিও অ্যান্টনি সবসময় অনেক আগ্রাসী প্লেয়ার, সেক্ষেত্রে আসলে তিনি যে খেলবেন তাকে আসলে আজকে নতুন করে প্রমাণ করতে হবে যে তিনি আসলে বড় বড় ম্যাচেও স্কোর করতে পারেন। আমি তাদের শুভকামনা জানাবো। এবং সব থেকে আমার যে প্রিয় দল সেটা ক্লাবের দিক থেকে সেটা হলো যে রিয়াল মাদ্রিদ। আমি রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাবো তারা যেন আজকে এই পয়েন্ট টেবিলের শীর্ষে হওয়ার দৌড়ে 1 নম্বরে যেন আসতে পারে। আর অন্যদিকে স্প্যানিশ ক্লাব লা লিগায় যে ম্যাচগুলো হয় তার মধ্যে সবথেকে বড় বড় দলের মধ্যে আপনি অ্যাটলেটিকো ক্লাব মাদ্রিদকেও রাখতে পারেন। সেই অ্যাটলেটিকো ক্লাব মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের আজকে একটি ম্যাচ আছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যদিও পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে, তারা আজকে যদি উইন করতে পারে এবং রিয়াল মাদ্রিদ যদি আজকে কোনো কারণে হেরে যায় তাহলে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ 1 নম্বরে চলে যাবে। তো সবকিছু মিলাই আজকে আসলে খুবই একটা এক 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 নম্বরে যাওয়ার লড়াই আসলে সবাই দৌড়াবে। সেটা হলো যে অ্যাটলেটিকো মাদ্রিদ প্লাস রিয়াল মাদ্রিদ। তো আমি তাদের দুই দলের জন্যই শুভকামনা জানাবো। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। তাহলে তারা 2 নম্বর পজিশনে আসতে হবে। যদিও রিয়াল মাদ্রিদ 1 নম্বরে যায় ম্যাচ উইন করার পর, তারা আসলে তাহলে 2 নম্বরে আসতে হবে। তো সবকিছু মিলায় আজকের খেলা খুবই জমকালো হতে যাচ্ছে লা লিগায়। তো অন্য দিক থেকে আসলে আপনি ম্যাচগুলো মিস করলে আসলে ফুটবল কি এগুলো বুঝতে পারবেন না। ইন্টারন্যাশনাল খেলা দেখলে আসলে শুধু হয় না, সব ম্যাচেই দেখতে হয়। আপনি লা লিগা বলেন, সেরিয়া বলেন, আবার চ্যাম্পিয়ন লিগ বলেন অথবা প্রিমিয়ার লিগ বলেন, এগুলো আপনাকে দেখতে হবে। তাহলেই আপনি প্লেয়ার জাজ করতে পারবেন। হঠাৎ করে একটি ম্যাচ দেখে আসলে প্লেয়ার জাজ করা যায় না। তো এনরিকের জন্য আমি শুভকামনা জানাবো। আজকে হয়তো এনরিক নামলেও নামতে পারে তাকে, কেননা তিনি গত যে ম্যাচটি খেলেছেন আসলে খুবই ভালো স্কোর দাঁড় করে দিয়েছিলেন। তিনি যে বড়দের সাথে ভালো খেলেন সেটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। আমি অ্যান্টনির জন্য শুভকামনা জানাবো। আজকে বড় ম্যাচ তার ক্যারিয়ারে হতে যাচ্ছে লা লিগায় আসার পর। তো তিনি যেন একটা ভালো স্কোর তিনিও দাঁড় করাতে পারেন। ধন্যবাদ।